কেউ অন্নপূর্ণা যোজনায় টাকা পেলেন, আবার কেউ অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পায়নি। তবে এক্ষেত্রে আগের দিন থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তবে ৩,০০০ টাকার স্বপ্ন কি অধরাই থেকে যাবে? স্ট্যাটাস চেক করা যাচ্ছে, এরা সকলের কাছে খুশির খবর হবে। তবে এক্ষেত্রে যখনই আপনি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার স্ট্যাটাস রিজেক্টেড। কেন আমি বলছি না, যখনই আপনারা স্ট্যাটাস চেক করতে যাবেন বেশিরভাগ জনেরই রিজেক্টেড দেখাবে। এক্ষেত্রে যতজনার আমি চেক করলাম দেখলাম রিজেক্টেডই দেখাচ্ছে, অর্থাৎ কিছু কিছু জনের হয়তো পেমেন্ট ফেলিওয়ার, আর কারো কারো অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। 90% লোকেরই দেখা যাচ্ছে রিজেক্টেড। এই রিজেক্টেড যাদের এসেছে তাহারা কি করবেন না, এই রিজেক্টেড লেখাটি সবারই যেহেতু আসছে, সার্ভারের কোনরূপ কি ত্রুটি রয়েছে নাকি সেই ৩৬,০০০ কোটি টাকা ১২ মাসে ১ কোটি মানুষই পাবেন, এমনটাই হয়তো হতে চলেছে। ১ কোটির ঊর্ধ্বে যেহেতু টাকা দেওয়া হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি সকলেরই রিজেক্ট করে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো? পরবর্তীতে যারা আবেদন করেছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে হয়তো এই ভিডিওটি দেখে অনেকের মন খারাপ হতে পারে। যদিও আপনারা এই পদ্ধতিটি জানেন, তবুও একবার গুগলে গিয়ে সার্চ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সোশ্যাল রেজিস্ট্রি লিখবেন, লেখার পর এখানে চলে আসবে socialsecurity.wp.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি। বাম দিকে সিটিজেন যে অপশানটি রয়েছে, এই সিটিজেন অপশানের অ্যাক্সেস সিটিজেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট করতে হবে কি ডিস্ট্রিক্ট, যেটা সিলেক্ট করেন। তারপরে এই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখুন ক্যাপচা রয়েছে। ক্যাপচাটিতে যে যোগফলটি হবে সেই যোগফলটি দিয়ে নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতেই মোবাইল ফোনে যেটি নাম্বারটি লিঙ্ক রয়েছে বা যে নাম্বারটি এখানে লিখলেন সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে আপনাদেরকে বসাতে হবে। দেখুন আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচেই লেখা রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, সেই অপশানে ক্লিক করতে হবে। তাই এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন স্ট্যাটাস। তবে কোনো সময় স্ট্যাটাসে দেখা যাচ্ছে সাবমিটেড, যেমনটা আগে দেখা যাচ্ছিল। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড আর নিচে কোনো স্ট্যাটাস এখনো দেখা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে পুনরায় এটি চেক করে দেখাচ্ছি, এখানে স্ট্যাটাসও দেখা যাবে। একই মোবাইল নাম্বার আমি দিয়ে এখানে দেখুন পুনরায় সেই ক্যাপচা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করছি, যেটা আগেও করেছিলাম। এরপর দেখতে পাবেন সেই স্ট্যাটাসটি কখনো দেখা যাচ্ছে কখনো আবার দেখা যাচ্ছে না। তাই এই যে দেখুন এখানে ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপি দিয়ে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করছি। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতেই দেখুন এখানে স্ট্যাটাস নিচের দিকে দেখতে পাবেন। প্রথমেই অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা অবশ্য রয়েছে, নিচে হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, তার নিচেই রয়েছে কি বেনিফিশিয়ারি স্ট্যাটাস। বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলসে দেখুন দুজনের যেহেতু এখানে আবেদন করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার জন্য, সেই দুজনেরই আবেদন এখানে লেখা দেখা যাচ্ছে। ডান সাইডে দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আর অ্যাপ্লিকেশন রিজেক্টেড এটা কিন্তু আমি দেখলাম চেক করে 10 জনের মধ্যে 10 জনেরই এরকম স্ট্যাটাস রিজেক্টেড দেখা যাচ্ছে। আবার হয়তো দু একজনের অ্যাপ্রুভ দেখা যাচ্ছে, দু একজনের পেমেন্ট ফেলিওয়ার। তাই এইরকমটা কেন হচ্ছে জানি না। আর রিজেক্টের কোনো কারণ কিন্তু দেওয়া হয়নি। এই ফর্মে সমস্ত কিছু ঠিকঠাক লেখা হয়েছিল, কোনো কিছু ভুল ছিল না। সমস্ত ঠিকঠাক থাকা সত্ত্বেও এই ফর্ম বা আরও আপনাদেরও দেখবেন যদি স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে অনেকেরই রিজেক্টেড করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোর যে স্ট্যাটাস দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি সত্যি হয় অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয় সত্যি সত্যি, সেক্ষেত্রে এখানে এডিট অপশন আসবে। এডিট অপশন আসার পর পুনরায় এডিট করে ফর্মটি সাবমিট করতে হবে, কারণ এটা যদি সত্য হয় এছাড়া আর কোনো উপায় নেই।
যদি আপনি অন্য মোবাইল নাম্বার দিয়েও পুনরায় আবেদন করতে যান, সেক্ষেত্রে আপনার আধার ডিটেলস যেটি দিয়েছেন সেটি দেখিয়ে দেবে আবেদন অলরেডি করা রয়েছে। এমনই ভাবে তাই এডিট অপশন আসা ছাড়া কোনো উপায় নেই যদি এই স্ট্যাটাসগুলো অ্যাপ্লিকেশন রিজেক্টেড গুলো সত্যি হয়। তবে আমি দেখেছি যে এই স্ট্যাটাসগুলো যখন দেখতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি কখনো কখনো শুধুমাত্র সাবমিটেড, কখনো আবার ফর্ম খুলে যাচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এক্ষেত্রে সার্ভারেরও গুরুতর সমস্যা হতে পারে। যদি এটি সার্ভারের সমস্যা হয় বা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু অনেকেরই আবেদন রিজেক্টেড দেখা যাচ্ছে, বেশিরভাগ জনেরই হয়তো 10% লোকের যদি অ্যাপ্রুভ, কিছু জনের হয়তো ফেলোয়ার দেখা যাচ্ছে পেমেন্ট, নতুবা প্রত্যেকেরই দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তাই সত্যি হোক আর ভুল হোক, যেহেতু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখা যাচ্ছে, মন খারাপ অবশ্যই হবে। সবাই চেয়েছিল যে 3,000 টাকা করে পাবেন, মহিলারা পাবেন, কোনো কিছু ফর্মে ভুল তথ্য নেই। এই যে মহিলাগুলো, ইনারা ইনকাম ট্যাক্স দেয় নাই, কোনো সরকারি চাকরি করে নাই, ঘরে সেরকম কিছু সুবিধাও নেই, খেয়ে তবুও রিজেক্টেড করে দেওয়া হয়েছে। এমনকি ইন্ডিয়া সিটিজেন, কোনোরূপ এসআইআরে ইনাদের নাম বাদ যায়নি। আর দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতেও সবারই কিন্তু সেই রিজেক্টেড রিজেক্টেড এটাই লেখা দেখা যাচ্ছে। ফেসবুকেও যদি আপনারা যান সেক্ষেত্রে রিজেক্টেই দেখতে পাবেন। অর্থাৎ সকলেরই, বেশিরভাগ জনেরই অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেওয়া হয়েছে। তাই এটি সার্ভারেরও গুরুতর সমস্যা হতে পারে। আর যদি এটি সত্য হয় সেক্ষেত্রে আপনারা কি মনে করবেন বা করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাদের কাদের রিজেক্ট হলো, কাদের কাদের অ্যাপ্রুভ হলো, কাদের কাদের পেমেন্ট ফেলোয়ার হলো, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এরপরও আরো কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।